আজকে আমরা উচ্চ মাধ্যমিকের শিক্ষা বিজ্ঞানের পার্ট 2 এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। এখানে প্রথম প্রশ্ন রয়েছে, কবে ভারতের স্বাধীনতা আইন পাস হয়? এর উত্তর হলো 1947 সালের 18 জুলাই। তারপরে রয়েছে, ভারতের সংবিধান রচনার জন্য গঠিত হয় কি? না গণপরিষদ। তারপরে রয়েছে, গণপরিষদের সভাপতি কে ছিলেন? না এর উত্তর হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে রয়েছে, সংবিধান রচনার জন্য খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? না বি.আর. আম্বেদকর। এরপরে রয়েছে, ভারতের সংবিধান কবে গণপরিষদে গৃহীত হয়? এর উত্তর হলো 1949 সালের 26 নভেম্বর। এরপরে রয়েছে, কবে ভারতীয় সংবিধান চালু হয়? না 1950 সালের 26 জানুয়ারি। তারপরে রয়েছে, ভারত কবে সাধারণতন্ত্রে পরিণত হয়? এর উত্তর হলো 1950 সালের 26 জানুয়ারি। তারপরে রয়েছে, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কোন সংশোধনের সংবিধানের প্রস্তাবনায় সংযুক্ত হয়? এর উত্তর হলো 42তম সংবিধান সংশোধনীতে। তারপরে রয়েছে, সংবিধানের 42তম সংবিধান সংশোধনী হয় কবে? না 1976 সালে। তারপরে রয়েছে, ভারতীয় সংবিধানের তালিকার সংখ্যা কটি? না 3টি। তারপরে রয়েছে, ভারতীয় সংবিধানের কেন্দ্রীয় তালিকায় মোট কটি বিষয় রয়েছে? না 99টি। এরপরে রয়েছে, লিস্ট 1 হলো কী ধরনের তালিকা? না কেন্দ্রীয় তালিকা। তারপরে রয়েছে লিস্ট 2 রাজ্য তালিকা। এরপরে রয়েছে লিস্ট 3 হলো যৌথ ও যুগ্ম তালিকা। তারপরে রয়েছে, ভারতীয় সংবিধান অনুসারে শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? এর উত্তর হলো যৌথ তালিকা। তারপরে রয়েছে, সংবিধানের কোন সংশোধনীতে শিক্ষাকে যৌথ তালিকার অন্তর্ভুক্ত করা হয়? এর উত্তর হলো 42তম সংবিধান সংশোধনীতে। তারপরে রয়েছে, ভারতীয় সংবিধান হলো পৃথিবীর কি? না জটিলতম ও বৃহত্তম। তারপরে রয়েছে, এর মধ্যে কোন ধারাটি কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত নয়? এর উত্তর হলো 67 নং ধারা। তারপরে রয়েছে, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কটি রয়েছে? না 6টি। তারপরে রয়েছে, কোনটি মৌলিক অধিকার নয়? এর উত্তর হলো সম্পত্তির অধিকার। তারপরে রয়েছে, শিক্ষাক্ষেত্রে নারীদের সমানাধিকার দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায়? এর উত্তর হলো 15(1). তারপরে রয়েছে, আইনের দৃষ্টিতে সকলেই সমান, এটা রয়েছে কত নম্বর ধারায়? না 14 নম্বর। তারপরে রয়েছে, বৈষম্যের অবসান করা হয়েছে কত নম্বর ধারায়? এর উত্তর হলো 15 নম্বর ধারায়। এরপরে রয়েছে, সরকারি চাকরিতে সমানাধিকার প্রতিষ্ঠা হয়েছে কত নম্বর ধারায়? না 16 নম্বর ধারায়। তারপরে রয়েছে, সংখ্যালঘু শিশুদের প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষাদানের সুযোগ প্রদান করা হয়েছে কত নম্বর ধারায়? না 350(1). তারপরে রয়েছে, হিন্দি ভাষার প্রসার ও উন্নতির দায়িত্ব কার? না এর উত্তর হলো কেন্দ্রীয় সরকারের। তারপরে রয়েছে, হিন্দি ভাষার প্রসারণে উন্নতির কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? এর উত্তর হলো 351 নম্বর ধারায়। এরপরে রয়েছে, 6 থেকে 14 বছর বয়সে সমস্ত শিশুর জন্য বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষার কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? না 45 নম্বর ধারায়। তারপরে রয়েছে, তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অগ্রসর শ্রেণীর জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে একথা বলা হয়েছে কত নম্বর ধারায়? না এর উত্তর হলো 46 নম্বর ধারায়। তারপরে রয়েছে, কত নম্বর ধারায় বলা হয়েছে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না? এর উত্তর হলো 28 নম্বর ধারায়, 28(1). তারপরে রয়েছে, অপরিষদামূলক আচরণের প্রতিকার করা হয়েছে কত নম্বর ধারায়? না 17 নম্বর ধারায়। তারপরে রয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও স্ব-অধিকার রক্ষার কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? না 29(1). তারপরে রয়েছে, রাজ্য তালিকার অন্তর্গত শিক্ষা সংক্রান্ত ধারাগুলি কত? না 11 ও 12। তারপরে রয়েছে, ধর্মের জন্য কোনো প্রকার কর ধার্য করা যাবে না একথা বলা হয়েছে কত নম্বর ধারায়? না 27 নম্বর ধারায়। তারপরে রয়েছে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কোন তালিকার অন্তর্ভুক্ত? না কেন্দ্র। তারপরে রয়েছে, শিক্ষা অধিকার আইন কী নামে পরিচিত? না RTE। তারপরে রয়েছে, শিক্ষা সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে কার? না কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ের রয়েছে। তারপরে রয়েছে, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে কে? না সাংবিধানিক ব্যবস্থা। তারপরে রয়েছে, OBC এর পুরো কথাটি কি? না অদার ব্যাকওয়ার্ড ক্লাসেস।
তারপরে রয়েছে সংবিধানের কত নম্বর ধারা অনুসারে ভাষাগত সংখ্যালঘুদের জন্য একজন স্পেশাল অফিসার নিয়োগ করতে পারে, এর উত্তর হলো 350-এর বি নম্বর ধারা অনুযায়ী। তারপরে রয়েছে নারী শিক্ষা জাতীয় কমিটির নেতৃত্ব কে দিয়েছিলেন, না দুর্গাবাই দেশমুখ। তারপরে রয়েছে ভারতীয় মহিলা কমিশন কবে গঠিত হয়েছিল, 1992 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে ভক্ত বৎসলম কমিটি কবে গঠিত হয়, 1963 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে নারী শিক্ষা পরিষদ কবে স্থাপিত হয়, উত্তর হল 1949 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে কার নেতৃত্বে জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয়, এর উত্তর হল দুর্গাবাই দেশমুখ। তারপরে রয়েছে হংস মেহতা কমিটি কবে গঠিত হয়, 1961 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে ভক্ত বৎসলম কমিটি গঠিত হয় 1963 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে ভক্ত বৎসলম কে ছিলেন, না মাদ্রাজের মুখ্যমন্ত্রী। তারপরে রয়েছে কোন কমিশন গ্রামাঞ্চলে নারীদের শিক্ষিত করার জন্য টিচার্স ট্রেনিং কলেজ গড়ে তোলার প্রস্তাব করেন, এর উত্তর হলো ভক্ত বৎসলম কমিটি। তারপরে রয়েছে ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা বিষয়ের সংখ্যা হলো কটি, না 52টি। এরপরে রয়েছে তারপরের অধ্যায় শুরু হচ্ছে, ভারত সরকার কত সালে কোন তারিখে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করে, এর উত্তর হলো 1948 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর। এরপরে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্যের নাম কি, এর উত্তর হলো ডক্টর জেমস এফ ডাব, আর ডক্টর আর্থার মর্গ্যান, আর ডক্টর টিগাট। তারপরে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিল, এর উত্তর হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এরপরে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কত সাল, এর উত্তর হলো 1948 সালের নভেম্বর মাসে। তারপরে রয়েছে কোন সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তাদের রিপোর্ট জমা দেয়, 1949 সালে। তারপরে রয়েছে ইউজিসির পুরো নাম কি, নয় ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। তারপরে রয়েছে প্রথম কোন কমিশন বিদ্যালয়ে মনীষীদের জীবনী পাঠানোর সুপারিশ করেছিল, কোন কমিশন, না রাধাকৃষ্ণন কমিশন। এরপরে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে উল্লিখিত যে কোনো দুই ধরনের পেশাগত শিক্ষার নাম লেখো, এর উত্তর হলো আইন এবং চিকিৎসা শাস্ত্র। এরপরে রয়েছে ইউজিসি কবে স্থাপিত হয়, 1956 সালের নভেম্বর মাসে। তারপরে রয়েছে উচ্চশিক্ষার দুটি লক্ষ্য লেখো, না জাতীয় ঐক্য ও সংস্কৃতি বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা, আর একটা রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রের উপযোগী শিক্ষার ব্যবস্থা করা। এরপরে রয়েছে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার 4টি স্তর কী কী, নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষা, উচ্চ বুনিয়াদী বা মাধ্যমিক শিক্ষা, গ্রামীণ মহাবিদ্যালয়ের স্নাতক শিক্ষা এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা। এরপরে রয়েছে গ্রামীণ মহাবিদ্যালয়ের স্নাতক শিক্ষার সময়কাল কত, না 3 বছর। এরপরে রয়েছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার সময়কাল কত, না 2 বছর। তারপরে রয়েছে NCRH এর পুরো নাম কি, না ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। এরপরে রয়েছে কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ দেন, না রাধাকৃষ্ণন কমিশন। তারপরে রয়েছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনা মাধ্যমিক স্তর কত বছরের, 3 অথবা 4 বছরের। তারপরে রয়েছে শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেন, না রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে রয়েছে শ্রীনিকেতন কোন ধরনের প্রতিষ্ঠান, এর উত্তর হলো শ্রীনিকেতন হলো রুরাল ইনস্টিটিউট। এরপরে রয়েছে তারপরের অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন, না ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। তারপরে রয়েছে মুদালিয়ার কমিশনের সম্পাদক কে ছিলেন, না অনাথনাথ বসু। তারপরে রয়েছে মুদালিয়ান কমিশনের অপর নাম কি, মাধ্যমিক শিক্ষা কমিশন। এরপরে রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা কতজন ছিল, না 9 জন। তারপরে রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশনের বিদেশি সদস্য কজন ছিল, না 2 জন। তারপরে রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশনের নির্ধারিত নিম্ন বুনিয়াদী মেয়াদ কত, না 4 বা 5 বছর। এরপরে রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশনের ঐচ্ছিক বিষয়গুলিকে কয়টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে, 7টি। এরপরে রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশনের সঙ্গীত ও লোকনৃত্য যে নৃত্য রয়েছে কোন বিষয়ের অন্তর্ভুক্ত, না চারুকলা। তারপরে রয়েছে কমিশনের সুপারিশ অনুযায়ী পুষ্টি ও রন্ধন শিক্ষা কোন বিষয়ের অন্তর্গত, এর গার্হস্থ্য বিজ্ঞান বিষয়। এরপরে রয়েছে স্বাধীন ভারতের প্রথম মাধ্যমিক শিক্ষার উন্নয়ন সম্পর্কে গঠিত কমিটির নাম কি, না তারাচাঁদ কমিটি। তারপরে রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন কবে গঠিত হয়, 1952 সালে। তারপরে রয়েছে শ্রীমতী হংস মেহতা কোন কমিশনের সদস্য ছিলেন, মাধ্যমিক শিক্ষা কমিশন। তারপরে রয়েছে মুদালান কমিশনের বিদেশি শিক্ষাবিদ কে ছিলেন, জন ক্রিস্টি। এরপরে রয়েছে মুদালার কমিশনের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের কী ছিল, সভাপতি কি বা বিষয়ভিত্তিকটা কী ছিল, না রাজ্যের শিক্ষা অধিকার। তারপরে রয়েছে মুদালায়ার কমিশনের প্রতিবেদন কবে সরকারের কাছে পেশ হয়, 1953। এরপরে রয়েছে মুদালার কমিশনের প্রস্তাবটি কাঠামোটি কী ছিল, না 5+3+3 = 11 বছর। তারপরে রয়েছে মুদালিয়ার কোন কমিশন কিউমুলেটিভ রেকর্ড কার্ড ব্যবহার করেছিল, মুদালিয়ার কমিশন। এরপরে রয়েছে মাধ্যমিক শিক্ষায়
বা মাধ্যমিক পরীক্ষায় নম্বরের পরিবর্তে সাংকেতিক পদ্ধতির কথা কেউ বলেছিল না? মাধ্যমিক শিক্ষা কমিশন। এরপরে রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রস্তাব অনুযায়ী কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা পছন্দ মতো প্রভাব নির্বাচন করতে সক্ষম ছিল না? নবম শ্রেণী। এরপর হচ্ছে মুদালান কমিশনের মধ্যে নিম্ন মাধ্যমিক শিক্ষাকালের মেয়াদ কত হবে? না, এর মেয়াদ হবে 3 বছরের। এরপরে দেখো মাধ্যমিক শিক্ষা কমিশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে, যে এটি কত সালে হয়? না 1952 23শে সেপ্টেম্বর। সদস্য সংখ্যা কতজন ছিল? না 9 জন। বিদেশি সদস্য কে কে ছিল? ডক্টর কিনেথ রাস্ট উইলিয়াম আর জন ক্রিস্টি। এরপরে রয়েছে ভারতীয় সদস্য কে কে ছিল? না ডক্টর কৃষ্ণস্বামী মুদালিয়ার, যিনি সভাপতি ছিলেন। সহ সম্পাদক ছিল বা সম্পাদক ছিল অনাথনাথ বসু। তারপরে ছিল শ্রী হংস মেহতা, ডক্টর কে এস শ্রীমানি। তারপরে রয়েছে তারপর ফেলা এটিভিএস কেজি সাংগাদিয়ান। আর কমিশনের রিপোর্টটি যেটি ছিল সেটা ছিল 311 পৃষ্ঠা, 16টি অধ্যায়, আর লক্ষ্য ছিল সুনাগরিক তৈরি করা। তো এই ছিল আজকের পর্ব, অর্থাৎ পার্ট 2। এরপরে যে কিছু অংশ বাকি রয়েছে, অর্থাৎ পরবর্তী ভিডিওতে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব।